বসন্তের আগমনী হিসেবে দোলের পরের দিন হোলি উৎসব পালিত হচ্ছে লেক কালীবাড়িতে। হোলি উৎসবের অন্যতম অঙ্গ হোলিকা দহন। আগুন এখানে শুদ্ধকরণের প্রতীক। অশুভ শক্তি যতই প্রবল হোক, শেষ পর্যন্ত শুভ ও ন্যায়েরই জয় হয়। হোলি অশুভের বিনাশ এবং শুভের প্রতিষ্ঠার উৎসব। বিভিন্ন রঙের আবিরে মানুষ যখন একে অপরকে রাঙিয়ে তোলে, তখন সে নিজের অন্তরকেও রাঙিয়ে নেয় মানবিকতা এবং ভালোবাসার আলোয়। এখানেই হোলি উৎসবের সার্থকতা। দেখুন, আমাদের শ্রী চৈতন্যদেবের জন্মতিথি বা জন্মদিন হচ্ছে দোলযাত্রা, যেটা আগামী 3রা মার্চ হবে, এবং হোলি হচ্ছে তারপরে 4ঠা মার্চ, এবং হোলিকা দহন হচ্ছে 2রা মার্চ। হোলিকা দহন, তারপর হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মদিন এবং হোলি, এই দোল পূর্ণিমা, এবং তারপরের দিন হচ্ছে হোলি। হোলি উৎসব হলো ভারতীয় সংস্কৃতিতে যে কয়েকটি উৎসবের মানুষের মনে যে গভীর আনন্দ, মিলন, সম্প্রীতির বার্তা বহন করে এনেছে, তার মধ্যে হোলি কিন্তু একটা অন্যতম। বসন্তের আগমনী উৎসব হিসেবে পালন করা হয় এই হোলি। কিন্তু হোলি হচ্ছে রং খেলার উৎসব মাত্র নয়, এটা হলো অন্তরের নিহত আছে সুগভীর। এই যে হোলি উৎসব, এর অন্তরে নিহত আছে সুগভীর ধর্মীয় একটা ভাবনা, নৈতিক শিক্ষা এবং দার্শনিক তাৎপর্য। হোলি উৎসবের পেছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। সবচেয়ে প্রচলিত যে কাহিনীটা আছে সেটা হলো ভক্ত প্রহ্লাদ এবং হোলিকার উপাখ্যান। অসুররাজ হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণু বিদ্বেষী, কিন্তু তার পুত্র প্রহ্লাদ, সে ছিল একনিষ্ঠ বিষ্ণু ভক্ত। প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নিযুক্ত করে। অগ্নিরোধক বস্ত্রের এর ভরসায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেয়ে যান এবং হোলিকাই দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই যে এই ঘটনার স্মরণে পালন করা হয় হোলিকা দহন, যা পরবর্তীকালে হোলি উৎসবের অঙ্গ হয়ে উঠেছে। এই কাহিনীটা যে রয়েছে পৌরাণিক কাহিনী, এর থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায়। কি বার্তা? অশুভ শক্তি যতই প্রবল হোক, শেষ পর্যন্ত শুভ এবং ন্যায়ের জয় হবেই। আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে হোলির সঙ্গে যুক্ত শ্রীকৃষ্ণের লীলা, বৃন্দাবনের রাধাকৃষ্ণের উৎসব। এই রং থেকেই হোলির আনন্দময় রূপকটি হচ্ছে উদ্ভব। যেমন শ্রীকৃষ্ণের যে লীলা, এই লীলাটা, শ্রীকৃষ্ণের তো অনেক লীলা আছে। যেমন বৃন্দাবনের রাধাকৃষ্ণের রঙের খেলা থেকেই একটা আরম্ভ হলো, হোলির আনন্দময় রূপটি উদ্ভাসিত। কৃষ্ণ ভক্তির ধারায় হোলি তাই প্রেম, ভক্তি এবং আনন্দের প্রতীক। রং এখানে বাহ্যিক একটা আনন্দের চিহ্ন, কিন্তু আধ্যাত্মিক অর্থ কিন্তু তা হৃদয়
হৃদয়ের মধ্যে ভেদাভেদ ঘুচিয়ে মানুষের একটা মিলনের প্রতীক। হোলির দার্শনিক তাৎপর্য কিন্তু বহুমাত্রিক। প্রথমত এটি অশুভের বিনাশ এবং শুভের প্রতিষ্ঠার উৎসব। হোলিকা দহনের আগুনে মানুষ প্রতীকীভাবে তার অন্তরের যে অন্ধকার, অর্থাৎ অহংকার, হিংসা, লোভ, বিদ্বেষ, এই সব ষড়রিপু সব পুড়িয়ে নতুনভাবে জীবন শুরু করার সংকল্প গ্রহণ করে। আগুন এখানে কিন্তু ধ্বংসের প্রতীক নয়, এটা হলো শুদ্ধিকরণের একটা প্রতীক। দ্বিতীয়ত, হোলি মানব সমাজে সাম্য এবং ঐক্যের বার্তা বহন করে। এদিন ধনী দরিদ্র, উচ্চ নীচ, বিভিন্ন জাতি ধর্মের সব ভেদাভেদ মুছে যায়। সবাই একে অপরকে রঙে রাঙিয়ে দেয় এবং আলিঙ্গনে আবদ্ধ হয়। আর এদের মধ্যে সঙ্গে সঙ্গে সামাজিক দূরত্ব ঘুচিয়ে মানুষ কেবল মানুষ হিসেবেই কিন্তু পরিচিত হতে থাকে। এই দিক থেকে হোলি হলো মানবিক সম্প্রীতি এর এক অনন্য উদযাপন। তৃতীয়ত, হোলি প্রকৃতি নবজাগরণের উৎসব। শীতের শেষ, এই শীতের রুক্ষতা কাটিয়ে বসন্ত এসছে। এই সময় কিন্তু নবীন প্রাণের বার্তা বহন করে আনছে। প্রকৃতি তখন সেজে ওঠে নানা রঙে, ফুলে ফুলে চারিদিক ঢেকে যায়। মানুষও সেই প্রকৃতির আহ্বানে সাড়া দিয়ে রঙের খেলায় মেতে ওঠে। তাই হোলি প্রকৃতি এবং মানুষের মিলনেরও কিন্তু প্রতীক। আবার আধ্যাত্মিক দৃষ্টিতে হোলির রং মানুষের অন্তর্জগতের বৈচিত্র্যের প্রতীক। প্রতিটি রং যেন মানব মনের এক একটি অনুভূতি, ভালোবাসা, আনন্দ, করুণা, উচ্ছ্বাস। এই রঙে রাঙিয়ে মানুষ তার সংকীর্ণ স্বার্থবোধে এসব ভুলে গিয়ে বৃহত্তর মানব প্রেমে দীক্ষা নেয় বা দীক্ষিত হয়। আধুনিক সমাজে হোলির প্রাসঙ্গিকতা কিন্তু অপরিসীম। আজকের এই অস্থির পৃথিবীতে মানুষ যখন ক্রমশ বিচ্ছিন্ন এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তখন হোলি আমাদের মনে করিয়ে দেয় মিলন, সৌহার্দ্য ও আনন্দের প্রয়োজনীয়তা। এটা শেখায় কি আমাদের? রঙের মতো জীবনও বহু বর্ণময়, আর সেই বৈচিত্র্যকে গ্রহণ করেই মানুষ সুন্দর হয়ে ওঠে। মানুষ সুন্দর হয় মানে মানুষের জীবনটা সুন্দর হয়ে ওঠে। অতএব হোলি উৎসব কেবল আনন্দ উল্লাসের একটা দিন নয়, এটি মানব মুক্তি, সাম্য, সম্প্রীতি এবং শুভ চিন্তার এক মহৎ প্রতীক। রঙের আবিরে মানুষ যখন একে অপরকে রাঙিয়ে দেয় বা রাঙিয়ে তোলে, তখন আসলে সে নিজের অন্তরকে আর কেউ রাঙিয়ে তোলে
এবং কিসে রাঙিয়ে তোলে না মানবিকতা ও ভালোবাসার আলো। এখানেই কিন্তু হোলি উৎসবের প্রকৃত দার্শনিক সার্থকতা। তো এই হোলি উৎসব থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা জানতে পারলাম এই কাহিনী থেকে এটা স্পষ্ট একটা বার্তা পাওয়া যায়, অশুভ শক্তি যতই প্রবল হোক শেষ পর্যন্ত শুভ এবং ন্যায়ের জয় হবে। হোলি তাই প্রেম, ভক্তি ও আনন্দের প্রতীক, মানুষে মানুষে মিলনের প্রতীক। হোলি মানবিক সম্প্রীতির এক অনন্য উদযাপন। হোলি হলো প্রকৃতি ও মানুষের মিলনেরও কিন্তু একটা প্রতীক। এই হচ্ছে হোলি উৎসবের বিশেষ তাৎপর্য। হোলি প্রকৃতির নবজাগরণের উৎসব। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।